আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা পরোটা, বিকেলের নাস্তা কিংবা পিঠার জন্য প্রায়ই ডো তৈরি করে থাকি। কিন্তু পারফেক্ট ডো সবসময় আমাদের হয় না। একদিন হয় তো একদিন হয় না। আমরা যদি কিছু রুলস ফলো করি তাহলে প্রতিবারই আমরা একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবো। আজকে চলুন সেই পারফেক্ট ডোয়ের রেসিপিটা দেখি। আমি এর জন্য 2 কাপ আটা নিয়েছি, সামান্য লবণ, কিছু কালিজিরা, এটা অপশনাল। এ সময় আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে সামান্য বেকিং পাউডার দিতে পারেন। মিষ্টি চাইলে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ আটার জন্য 3 চামচ রান্নার সাদা তেল ব্যবহার করছি। এখন এই উপাদানগুলো আবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা আটা দিয়ে বানান আর ময়দা দিয়ে বানান, সেম প্রসেস। এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতে আটাগুলো নিয়ে চেপে ধরে এভাবে মুঠো করা যাবে, আবার ভেঙে ফেলা যাবে। এরকম অবস্থা হলে মনে করতে হবে উপাদানগুলো মিশে গেছে। অল্প অল্প করে আমি এখন অল্প পানি নিয়ে ডোটা ভালোভাবে একটু মেখে নিব। প্রথমে আলতো হাতে করে মেখে নিব, পরবর্তীতে একটু শক্তি দিয়ে হবে, একটু মাখবো। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি সেকেন্ড টাইম আবার পানি নিচ্ছি। পানিটা আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার দিয়ে মাখাতে, তাহলে ডোটা নরম হয়ে যাবে না। একবারে পানি দিলে সেই ডোটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে পানি দিবেন আর মাখবেন, এতে ডোটা সফট হবে, আপনার ডোটা পারফেক্ট হবে। আমি তৃতীয়বারের মতো আবার পানি নিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে 5-7 মিনিট ভালো করে মথে নিলেই একটা পারফেক্ট ডো তৈরি করা যায়। আমার ডোটা কিন্তু প্রায় রেডি, এতে আর পানি লাগবে না। এই ডোটা দিয়ে পরোটা, রসুন পিঠার রুটি, নিমকি, পুরি, তারপর খুরমা, সিঙ্গারা, যে কোনো কিছুর আপনারা পরোটা বানাতে পারবেন। আমার ডোটা এখন রেডি। ডোটা রেডি হলে একটু তেল ব্রাশ করে 5-10 মিনিট বা 20 মিনিটের জন্য রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে সেই ডোটা অনেক সফট হয়। আজকে থেকে আশা করছি আর কারোই পারফেক্ট ডো বানানো মিস হবে না, সবাই পারবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।